गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। चिंतामणि पकर सद्म सुकल्प भिक्ष लक्षाभितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंध तृतीय अध्याय चतुर्दश एवं पंचदश श्लोक থেকে আলোচনা। যমদূতদের প্রতি যমরাজের উপদেশ। যমরাজ ব্যক্ত করেছেন, এই জগতের সর্বসর্বা কিন্তু আমি নই, কিন্তু আমরা অনেকেই সব সময় মনে করি আমি সর্বসর্বা, আমি দেশ চালাচ্ছি, আমি সংসার চালাচ্ছি, আমার বুদ্ধিতে সব দিক চলছে। অনেক 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 এ কেবল পাগলের পাগলামি। যমরাজ বলছেন, অহম মহেন্দ্র নিরতি প্রচেতা সমগ্নিরিশ পবন বিরিঞ্চি আদিত্য বিশ্বে বসবত সাধ্যা মরুদ গণা রুদ্র গণাস সিদ্ধ্যা অন্যে চ যে বিশ্ব সৃজোমরেশা ভেঘ্নাদ পয়স্পৃষ্ট রজস্তমস্কা যস্যে হিতং ন বিদুপিষ্টময়া সত্য প্রধানা অপি কিম তদন্য। তো আমরা পড়ব, যমরাজ বর্ণনা করবেন এই জগতের সর্বে সর্বা পরম উপাসক, পরম পুরুষ, পরম নিয়ন্তা
আমরা শুনব যমরাজের লেকচার। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামধায়। अहम महेन्द्र निर्जति प्रचेता समग्निरीश पवन विरिंचि आदित्य विश्वे बसवथ साध्या मरुद्गणा रुद्रगणा ससिद्ध्या अन्ये च जे विश्व सृजो मरेशा भिग्दादष्ट पिष्टराजतमस्का जस्ये हितं न विदुपिष्ट माया सत्य प्रधान अपि किं ततोन्ये। যমরাজ বলছেন, আমাদের যে বড় বড় পথ, আমি যম, দেবরাজ ইন্দ্র, নিরতি, বরুণ, চন্দ্র, অগ্নি, মহাদেব, পবন, ব্রহ্মা, সূর্য, বিশ্বাবসু, অষ্টবসু, সাধ্যগণ, মরুদ্গণ, রুদ্রগণ, সিদ্ধগণ, মরিচি প্রভৃতি অন্যান্য বিশ্বস্রষ্টা, বৃহস্পতি প্রমুখ দেবশ্রেষ্ঠগণ এবং রজ তমগুণে যাদের স্পর্শ করতে পারে না সেই ভৃগু প্রমুখ সত্যগুণ প্রধান মুনি ঋষিগণও ভগবানের কার্যকলাপ বুঝতে পারেন না। অতএব মায়ামোহিত অন্যান্য জীবের কিভাবে ভগবানকে জানতে পারা সম্ভব? ভগবানকে জানবে কি? ভগবানের কার্যকলাপকে জানা মুশকিল হয়ে যায়। হয় কে নয়, নয় কে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই নবদ্বীপ লীলায় ছিলেন, ব্যাকরণের তর্কে বড় বড় পণ্ডিতকে হার মানাতেন। কেশব কাশ্মীরকে তো এমন দিলেন, এই লেজে গোবরে হয়ে গেছেন একদম। কি করে বুঝবে? এবং ভগবান কৃষ্ণ নিজে তিনি ভগবদ গীতার 10ম অধ্যায়ে বলেছেন শুরুতে, নমে বিদু সুরগণা প্রভবম চ মহর্ষয়। হে অর্জুন, বড় বড় ব্রহ্মর্ষি, মহর্ষি, মুনি ঋষিও আমাকে জানতে পারে না, দেবতারা জানতে পারে না। আমি আপনি তো তুচ্ছ বস্তু, তুচ্ছাতি তুচ্ছ। যমরাজ যমদূতদের সঙ্গে আমাদেরকেও বোঝানোর চেষ্টা করছেন যে ব্রহ্মা, মহাদেব, শিব, তেজিয়ান সূর্যদেব তারাও ভগবানকে ঠিক বুঝতে পারেন না। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ছিলেন সবার মাঝখানে। পাণ্ডবদের পক্ষে থেকে তিনি গাড়ির ড্রাইভারি, পাণ্ডবদের দূতের কাজ করেছেন। কতজন চিনতে পেরেছেন? সেই ভগবান যাকে বলা হয় ভগবান যা করে মঙ্গলের জন্য, এক কথায় আমরা যারা স্বীকার করি, সেই ভগবান তিনি কুরুক্ষেত্রের মাঠে কৌরব পাণ্ডবদের মধ্যে শান্তির প্রস্তাব নিয়ে হাজির হলেন। পাণ্ডবদের জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ তুমি হচ্ছ হৃষিকেশ, তুমি পারবে কৌরবদেরকে বোঝাতে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই যুদ্ধ কেবল আত্মীয় স্বজনের মধ্যে প্রাণহানির আশঙ্কা দেখা দিচ্ছে। যুদ্ধ চাই না, শান্তি চাই। যুধিষ্ঠির মহারাজের বিশ্বাস এবং কৃষ্ণের উপরে ভরসা ছিল।
আসলে ভরসা রাখাই উচিত, কিন্তু বাস্তবিক পক্ষে কৃষ্ণ নিজে চাইছিলেন না যে শান্তি হোক। তিনি তো এসেছিলেন পরিত্রাণায় সাধনা বিনাশায়স দুষ্কৃতা, দুষ্কৃতদের বিনাশ করবেন, তবে তার উপস্থিতি তো মঙ্গলজনক। এমনি মানুষ হানাহানি, কাটাকাটি, আত্মহত্যা অনেক কিছু আছে, সেটা মঙ্গল নয়। কিন্তু তিনি অসুর বিনাশ করবেন এবং জীবের মঙ্গল করবেন, সেই জন্য তিনি দর্শন দিয়েছেন, এবং তার দর্শন মিথ্যা যাবে না। তাই তিনি ভগবদ গীতার জ্ঞানও শুনালেন। দেখেন, আমাদের লোকাচারে একটা কথা আছে, কিন্তু গীতা সংযুক্ত হয়ে দেহত্যাগ করলেই পরম গতি লাভ হবে। মৃত্যুর সময় সাধারণত আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে এটা গীতা বুকের উপরে রেখে দেওয়া হয়, গীতাটা মস্তকে ছুঁয়ে দেওয়া হয়। আর গীতা বক্তা কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সবাইকে গীতা শোনালেন মৃত্যুর আগে। বলা যায় ভক্তি শাস্ত্রে কোর্স করিয়ে তবে সবাইকে এই জগৎ থেকে তিনি হত্যা করেছেন। সেটা তার হত্যা নয়, মুক্তি। মুক্তি। সবাই সরাসরি পরজীবনে ভগবত ধামে গেছেন। তো ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে ছিলেন, কে বুঝতে পেরেছে? ভীষ্মাদি কয়েকজন মহান ব্যক্তিত্ব, যারা তাদের ভক্তির অর্ঘ্য দিয়ে ভগবান কৃষ্ণের চরণে পূজা অর্পণ করেছেন, তারা বুঝতে পেরেছিলেন। তাছাড়া কে বুঝতে পারে? হ্যাঁ, তো এখানে সেটা যমরাজ বলছে। অত্যন্ত গভীর তত্ত্ব, রহস্য। ভগবান আমাদের মাঝখানে বিরাজ করছেন। গীতায় ভগবান বললেন, কেবল আমি কুরুক্ষেত্রের মাঠে নেই, সর্বত পাণি পাদম তৎ সর্বত অক্ষিশির মুখম সর্বত শ্রুতিমান লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। আমি কুরুক্ষেত্রের মাঠে যেরকম দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে বিরাজমান ছিলাম, পৃথিবীর প্রতিটি স্থানে, পৃথিবীর কোণে কোণে, সমগ্র সর্বস্থানে আমি এই রূপে বিদ্যমান। আমার দ্বিভুজ শ্যাম সুন্দর স্বরূপ, পীতবসন পরিধারী, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, সব জায়গায় ভিতরে কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখি পারে পায় যার আঁখি নির্মল। চোখ পরিষ্কার না হলে কি করে দেখবে? এই চোখ তো যে যেরকম চশমা পরে সে সেরকম দেখে। উদাহরণ দেওয়া যায়, একজন ব্যক্তিকে, মনে একজন মহিলা, যুবতী মহিলাকে দেখে সবাই একরকম দেখে না তো। কেউ দেখে কামিনী, কেউ দেখে স্নেহধন্যা কন্যা, কেউ দেখে মা, জগৎ জননী, মাতৃরূপী। ভিন্ন ভিন্ন দর্শন আছে, যে যেরকম স্নেহের চশমা পড়লে আসবে কন্যা, আর সম্মানের চশমা পড়লে হবে মাতা, ভোগ বাসনার কামের চশমা পড়লে হবে কামিনী। চশমা, সেরকম আমাদের প্রেমের চশমা পড়তে হবে, তার ফলে ভগবানকে দেখা যাবে। এখানে বলছেন, আর সেটা অত্যন্ত দুর্লভ। লিস্ট করে দিয়েছেন, যাদের নাম লিস্টে আছে, উপর লিস্টে কোথায় ব্রহ্মা, শিব, ইন্দ্র, সূর্য, পবন, চন্দ্র, অগ্নি, অষ্টবসু, বিশ্বাবসু, বড় বড় ব্যক্তির নাম যা শোনা যায়, তারাও ভগবানকে দর্শন করতে, ভগবানকে জানতে অক্ষম। তাই গীতায় বললেন ভগবান, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধ যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে
যারা যোগ ধ্যান তপস্যা নিজের জীবনকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছেন ভগবানের কৃপায়, ভগবানকে জানতে পারে। ন হস্য কশ্চিৎ রাজন পুমান বেদ বিধিষিত যত বিজিজ্ঞাসয়া যুক্তা মুহ্যন্তি কবয়োপিহি। ভীষ্মদেব বলছেন যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির তোমার অহোভাগ্য, তোমরা যাকে বাড়ির ড্রাইভার বানিয়েছ, যাকে বাড়ির দুধ বানিয়েছ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন, কিন্তু ন হাস্য কশ্যে রাজন পুমান বেদ বিধিষ্ঠিত। সেই পুরাণ পুরুষ কৃষ্ণকে জানা অতটা সোজা নয়। তো লিস্ট দিলেন যমরাজ, এরা যদি জানতে না পারে তোমরা যমদূত কি করে জানবে? জং বৈ ন গভীর মানসাসুভির জং বৈ ন গভীর মনসাসুভির বা হৃদা গিরা বা সুভৃত বিচক্ষতে আত্মানমন্তর হৃদি সন্তমাত্মনাম চক্ষুর যথৈবা কৃতয়স্তত পরম। জং বৈ ন গভীর মনসাসুভির্বা হৃদা গিরা বা সুভৃত বিচক্ষতে আত্মানমন্তর হৃদি সন্তমাত্মানম চক্ষুর যথৈবা কৃতয়স্ততঃ পরম। দেহের বিভিন্ন অঙ্গ যেমন চক্ষুকে দর্শন করতে পারে না, তেমনি জীবও সকলের হৃদয়ে পরমাত্মা বিরাজমান ভগবানকে ইন্দ্রিয় মন ও প্রাণ হৃদয়ে বাক্যের দ্বারা জানতে পারে না। ভগবানকে দ্বারা জানা যায় না, ইন্দ্রিয় দ্বারা, মন দ্বারা, প্রাণ দ্বারা, হৃদয় দিয়েও জানা যায় না। কিরকম উদাহরণ দিচ্ছেন, যমরাজও তার সেবকদের তাদের মতো করে বুঝাচ্ছে, এবং তারা তো বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি কিনা? আমরা তো প্রকাশ্যে পাগলের মতো একদম উঁচু গলা করে বলে দিই, ভগবান আবার কে? আমার ধর্মকর্মে অতটা বিশ্বাস নেই। যদি উত্তর দেয় তোমার বিশ্বাসের উপর কি ধর্ম প্রতিষ্ঠিত? না তো, ধর্ম তো ভগবানের আইন, তার আইনেই চলছে। দেহের বিভিন্ন অঙ্গ চক্ষুকে দর্শন করতে পারে না, তবু চক্ষু দেহের বিভিন্ন অঙ্গগুলির গতিবিধি পরিচালিত করে। পা গিয়ে চলে কারণ চক্ষু দেখে সামনে কি আছে, হাত স্পর্শ করে কারণ চক্ষু স্পর্শনীয় বস্তুগুলি দর্শন করে। তেমনি প্রতিটি জীবের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার নির্দেশ অনুসারে কার্য করে। স্বয়ং ভগবান গীতায় বলেছেন, সর্বস্ব চাহম হৃদয় সন্নিবেষ্ট স্মৃতির জ্ঞান অপবনম। আমি সকলের হৃদয়ে অবস্থান করি, স্মৃতি জ্ঞান বিস্মৃতি প্রদান করি। ভগবদ্গীতায় অন্যত্র বলা হয়েছে, সর্বস্ব ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। ভগবানের কৃপায় সবকিছু চলছে, চোখ কাজ করছে, হাত পা চলছে, মুখ কথা বলছে, তথাপি ভগবানকে ধরতে পারছি না, ভগবানকে জানতে পারছি না, ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারছি না। এটাও ভগবানের, ভগবান উপলব্ধি করালে তবে উপলব্ধি করতে পারো। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণের কৃপা হলে, কৃষ্ণের শক্তি আরোপিত হলে কৃষ্ণ ভজন করা যাবে, নাহলে অসম্ভব। পরমেশ্বর ভগবানের পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজমান। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীব কোনো কিছু করতে পারে না।
পরমাত্মা প্রতিক্ষণ কার্যরত, কিন্তু জীব তার ইন্দ্রিয় দ্বারা পরমাত্মার রূপ ও তার কার্যকলাপ বুঝতে পারে না। এই সম্পর্কে চক্ষু ও দেহের বিভিন্ন অঙ্গের দৃষ্টান্ত উপযুক্ত। অঙ্গগুলি যদি দেখতে পেত তাহলে চক্ষুর সহায়তা ব্যতীত হাঁটতে পারত, কিন্তু তা অসম্ভব। যদি ইন্দ্রিয়ের দ্বারা অন্তর্জাতিক পরমাত্মাকে দেখা যায় না, তবু পরিচালক। যদি চোখ ছাড়া সব ইন্দ্রিয় কাজ করতে পারত, তাহলে চক্ষুর দরকার হতো না। এই আলোচনা থেকে সকলের অনুভব করা উচিত, আমার এখতিয়ার কতটুকু। এখতিয়ারের বাইরে আমরা কখনো কখনো বলে বসি বা করে বসি। ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মিছে মায়াবদ্ধ জীব আশা পাশ ফিরে, এটা করব, ওটা করব, এই করুঙ্গা, ওই করুঙ্গা, অনেক কিছু এ করে দেব, ওইটা করে দেব। এমন তোমাকে দেব না, সারা জীবন মনে রাখ, তুমি দেওয়ার কে, তুমি দেওয়ার কে। প্রত্যেকের নিজের এখতিয়ারের ভিতরে থাকলে ভালো। কখনো কখনো ভগবান একটু ঠেক দিয়ে দেন, যে কৃতকার্য অকৃতকার্য হয়ে যায়। যেটা হয়ে যাওয়ার কথা কাজ হয় না, অনেক প্রচেষ্টা করেও হয় না। তখন অনুভব হয় যে আমার চিন্তা বুদ্ধির বাইরে হয়ে যাচ্ছে। একবার অসুর আর দেবতাদের যুদ্ধে যখন অসুররা পরাজিত হলো, তখন দেবতাদের মধ্যে কিছুটা অহংকার কার্য করছে। নিজের ক্ষমতার উপরে প্রশংসা হতে শুরু করলো। আমি আসলে এরকম যুদ্ধ করেছিলাম বলে আমরা যুদ্ধে জিতে গেলাম। প্রত্যেকের নিজের প্রশংসা করে। এটা জড়জগতের জীবের একটা, কি বলা যায়, ভ্রান্ত বুদ্ধি। নিজের ক্ষমতার উপরে, নিজের বুদ্ধির উপরে অনেক প্রশংসা করে। তাদের সেই যে বুদ্ধির দৌড়কে নাকচ করার জন্য ভগবান হঠাৎ একটা ঋষিমুনির রূপ ধরে কিছু দূর দূরে একটা গাছের গোড়ায় তেজিয়ান রূপে বসে থাকলেন। হঠাৎ দেবতাদের নজর পড়ল, একজন তেজিয়ান ঋষি। তাই ইন্দ্র একজনকে পাঠাচ্ছেন। অগ্নিদেবকে পাঠালেন না, প্রথমে পবনদেবকে পাঠালেন। পবনদেব গিয়ে সেই জ্যোতির্ময় ঋষিকে প্রণাম করেছেন। ঋষি জিজ্ঞাসা করছেন, আপনি কে, আপনার কি পরিচয়? তখন ঋষি বলছেন, আমি পবনদেব। বলে, আপনার কি ক্ষমতা? বলে, আমি আমার ঝড়ো হাওয়ার ধারা সব কিছু উড়িয়ে নিতে পারি। তাই নাকি? তাকে এক টুকরা ঘাস ফেলেছে, সে তো ভগবান স্বয়ং পরীক্ষা নিচ্ছে। বলে, আপনি ফোঁ দিয়ে উড়ান, ঝড় ঝঞ্ঝা দিয়ে অনেক কিছু উড়াতে পারেন, এই এক টুকরা ঘাসকে উড়ান। সে কি, এটা উড়াতে পারো না? ফোঁ দিয়েছেন, ঘাসটার কিছু হয়। তখন পুরো দম লাগিয়েছেন, পুরো দম, কিন্তু কাজ হয় না।
তখন ফাঁপড়ে পড়েছেন, খেয়ে আপনি? ফেরত গিয়ে বলছেন ইন্দ্রকে, আসলে নিজের অকৃতকার্যকে ঢাকা দিয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যক্তিত্ব, ইনি খেয়ে। তখন অগ্নিদেবকে পাঠিয়েছে, অগ্নিদেব আপনি যান, মহান ঋষি জ্যোতির্ময় ঋষির পরিচয় নিয়ে আসুন। গিয়ে প্রণাম করেছেন, হাত জোড় করে বসেন, আপনার পরিচয় জানতে চাই। ঋষি বলছেন অগ্নিদেবকে, বলছে আমি যে স্বর্গের অগ্নিদেব, আপনার ক্ষমতার দৌড়, আমি আগুন দ্বারা সব কিছু পুড়ে ছাই করে দিতে পারি মুহূর্তের মধ্যে। আচ্ছা, এই এক টুকরো ঘাসকে পুড়িয়ে দেবে? বলে কি বলেন, যেখানে আমি সারা ব্রহ্মাণ্ডকে পুড়ে ছাই করতে পারি ঘাসের টুকরো? বলে জ্বালান না একটু। মুখের অগ্নি জ্বলই না, আগুন দিয়ে জ্বলাচ্ছেন, জ্বালাতে পারেন। অনেকটা ফাঁপড়ে লজ্জিত হয়ে তিনি ফেরত গেলেন ইন্দ্রের কাছে। এর আগে পবনদেব তো পরিচয় দেননি। বলে আমিও ঠিক বুঝতে পারলাম না তার আসল পরিচয়। ইন্দ্র বললেন আমি নিজে যাই। যেই ইন্দ্র এগোতে গেলেন, কিছু দূর গেছেন, সে ব্যক্তি অন্তর্ধান হয়ে সবাই উপলব্ধি করলেন ভগবান। প্রত্যেকে আমরা নিজে নিজের দৌড়ের প্রশংসা করতে পারি, ভগবানের অংশ আত্মা আমাদের শরীরে আছে বলে, আমি সংক্ষেপে বলি, কর্ডলেস সিম কার্ড ভগবান দিয়েছেন সকলের হৃদয়ে আত্মা। তার ফলে আমরা কথা বলছি, ভাবের আদান প্রদান করছি। গর্বটা কিসের? কুরুক্ষেত্রের মাঠে সঞ্জয় যখন বর্ণনা করছিলেন কৌরবদের সৈন্য সংখ্যা, বলছে ভগবান শ্রীকৃষ্ণ আছেন হৃষিকেশ, পুরো 18 অক্ষৌহিনী সেনার রিমোট কন্ট্রোলার। একবার যদি কৌরব পক্ষের সৈন্যদেরকে একটু প্যারালাইসিস করিয়ে দেন, তো অস্ত্র উঠিয়ে যুদ্ধ করতে পারবে না দৌড়ে পালাতে পারবে বলুন? আমাদের কোনো কিছুর দাম নেই, না বুদ্ধির দাম, না চিন্তার দাম, না শক্তির দাম, না কিসের দাম? বলে ঘুম ভাঙলে পরের দিন সকাল, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। নিঃশ্বাসকে বিশ্বাস নাই। তাই ছোটবেলা থেকে আমরা শুনেছি একটা কথা, রাখে হরি মারে কে। হরির উপর বিশ্বাস স্থাপন করি। তাই ভাগবতম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কর্নার থেকে আমাদেরকে বুঝাচ্ছেন। যমরাজের লেকচার শোনো, যমদূতের লেকচার শোনো, বিষ্ণুদূতের লেকচার শোনো। অনেকের কথা শুনতে 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 আমি তাকে চোখে দেখিনি, তার গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে। ভগবানের সম্বন্ধে বিভিন্ন ব্যক্তিত্ব থেকে শ্রবণ করতে হবে। তস্মাৎ তন্ত্রস্য হরেরধিষ্ঠিত পরস্য মায়াধিপতের মহাত্মনঃ প্রায়েণ দূতা ইহ বৈ মনোহরা চরন্তি তদ্রূপ গুণ স্বভাবা। তস্মাৎ তন্ত্রস্য হরের ধিষিত পরস্য মায়াধিপতে মহাত্মনঃ প্রায়েণ দূতা ইহ বৈ মনোহরা চরন্তি তদ্রূপ গুণ স্বভাবা। ভগবান স্বয়ং সম্পূর্ণ এবং স্বাধীন, তিনি সকলের অধীশ্বর, তিনি মায়াধীশ,
তার রূপ গুণ ও স্বভাব রয়েছে, তেমনি তার দূত বৈষ্ণবদের রূপ গুণ ও স্বভাবও তারই মতো সুন্দর। তারা সর্বদা এই জগতে সম্পূর্ণ স্বাধীন বা বিচরণ করেন। তিনি কারোর উপর ডিপেন্ড নন। ভাগবতমের প্রথম শ্লোকে বলেছেন ব্যাসদেব, তিনি বলছেন যে অভিজ্ঞ সরাট তেনে হৃদয় আদি কবয়ে মুয়ন্তি যৎসুর। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা, তিনি সবকিছুর স্বাধীন। আমাদের এই জগতে সৃষ্টি করতে গেলে পুরুষ হলে স্ত্রীর দরকার। পুরুষ স্ত্রীর গর্ভে সন্তান প্রদান করলে সন্তান সৃষ্টি হবে। ভগবান স্ত্রীকে নেননি, নিজে থেকে সন্তান সৃষ্টি করেছেন। নিজে নাভিকমল থেকে একদম বিদ্বান পণ্ডিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন এবং যার উপরে দায়িত্ব দিলেন এই ব্রহ্মাণ্ড তিনি ভরে দিলেন। তিনি স্বাধীন। যমরাজ পরম নিয়ন্ত ভগবানের বর্ণনা করছিলেন, কিন্তু যমদূতরা অজামিলের কাছে যাদের ব্যাপারে পরাজিত হয়েছিলেন সেই বিষ্ণুদূতের সম্বন্ধে জানতে আগ্রহী ছিলেন। ভগবান যেরকম স্বাধীন, বিষ্ণুদূতেরাও স্বাধীন। বিষ্ণুদূতের পরিচয় জানতে চেয়েছিলেন। যমরাজ তাই উল্লেখ করেছেন বিষ্ণুদূতের দৈহিক অবয়ব, দিব্য গুণ, স্বভাব ভগবানের মতোই। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণুদূত বা বৈষ্ণবেরা প্রায় ভগবানের মতোই গুণসম্পন্ন। যমরাজ যমদূতদের বলেন যে বিষ্ণুদূতরা বিষ্ণুর থেকে কম শক্তিশালী নন। যেহেতু বিষ্ণু যমরাজের ঊর্ধ্বে, তাই বিষ্ণুদূতরাও যমদূতদের ঊর্ধ্বে। অতএব বিষ্ণুদূতরা যাদের রক্ষা করেন, যমদূতরাও তাদের স্পর্শ করতে পারেন। ভগবান যেরকম সর্বশক্তিমান, তার দূতেরাও ভগবানের শক্তিতে শক্তিমান। তারাও কাউকে রক্ষা করতে পারেন, কাউকে নষ্ট করতে পারেন। ভগবান তার ভক্তদেরকেও বিশেষ করে বিষ্ণুদের সেই শক্তি প্রদান করেছেন। যাই হোক, আমরা 17 পর্যন্ত শ্লোক পড়লাম। নিত্যানন্দ প্রভুর কথা একটু বলি। আমাদের যে সিরিজ চলছে জগাই মাধের উদ্ধার, আমরা নিত্যানন্দ পাদোদক পড়েছি, নিত্যানন্দ প্রভুর কৌপিন গ্রহণ, সন্দেশ ভক্ষণ পড়েছি। এবারে জগাই মাধের উদ্ধার। মহাপ্রভু তিনি প্রথম প্রচার কার্য নিত্যানন্দ প্রভু ও হরিদাসকে দিয়ে শুরু করলেন। প্রথমে নিত্যানন্দ চরণ প্রণাম জানাই। নিত্যানন্দ নমস্তভ্যম প্রেমানন্দ প্রদায়তে কলৌ কল্মশনাশয় জন্মভাপতয়ে নমঃ। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দেবা অবসানে আসি আমারে কহিবা। চৈতন্য মহাপ্রভু প্রচারের আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস প্রচার কার্য শুরু করলেন। তো বহু পার্শ্বদ থাকতে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসকে কেন প্রচারে নিযুক্ত করলেন? একটা কৌতূহল জাগে না। হরিদাস ঠাকুর স্বয়ং ব্রহ্মা, সাধনায় সিদ্ধ পুরুষ, ডেলি 3 লক্ষ নাম জপ করেন। প্রচার করতে গেলে শক্তি লাগবে তো। আর আমাদের
তিন প্রকার ভক্তের একটা স্তর দেওয়া হয়েছে না, কনিষ্ঠ ভক্ত যে সবে হরিনাম করা শুরু করেছে, মধ্যম যে নিরন্তর হরিনাম করে, আর উত্তম যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম। তো হরিদাস ঠাকুর সেই উন্নত বৈষ্ণব ছিলেন। আর নিত্যানন্দ প্রভু তো প্রেমানন্দ দানকারী, তিনি হচ্ছেন দাতা, লোকদের প্রেমানন্দ দানে ধন্য করবেন। তাই গৌরাঙ্গ মহাপুর আশীর্বাদ নিয়ে দুইজন প্রচারে বের হলেন, নিত্যানন্দ এবং হরিদাস। আজ্ঞা পাই দুইজনে বুলে ঘরে ঘরে, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ ভজহ কৃষ্ণ রে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জীবন, হেন কৃষ্ণ বলো ভাই হই এক মন। সবাই কৃষ্ণ ভজনা করুন, সবার বাড়ি 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 প্রচার করছে। এই মতো নদিয়ায় প্রতি ঘরে ঘরে, বলিয়া বেড়ান দুই জগত ঈশ্বরে, দোহান সন্ন্যাসী বেশ যান ঘরে ঘরে, ইথে ব্যথে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে, নিত্যানন্দ হরিদাস বলে এই ভিক্ষা, কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কর কৃষ্ণ শিক্ষা, এই বলো বলি জয়ী জন চলি যায়, যে জন যে হয় সুজন সেই বড় সুখ পায়, অপরূপ শুনিদ লোক দুই জন মুখে, নানা জনে নানা কথা কেহ নানা সুখে। হ্যাঁ, যারা সুজন, যারা ভক্ত প্রাণ, তারা খুব প্রশংসা করে, বাহ বাহ। কিন্তু যারা দুর্জন, তারা বিপরীত ভাবে নেয় সবকিছু। কেউ বলছে তোমরা নিজেরা মন্ত্র দোষে পাগল, আর আমাদের পাগলামি করতে এসছো। আর যারা মহাপ্রভু সেই দ্বার রুদ্ধ করে হরিনাম কীর্তন করতেন, তারা কি বলতো, ভব্য ভব্য লোক সব হইল পাগল, নিমাই পণ্ডিত নষ্ট করিল সকল, কেহ বলে দুইজন কিবা চোর চোর, ছলা করি চর্চিয়া বুলে ঘরে ঘর, এমত কপ প্রকট করে কেনে করিব সুজনে, আর বার আইলে ধরি লইব দেয়ানে। এই একটা নিতাইর কি বলে নিমাইয়ের একটা আলাদা কাজ মনে হয়। কি কি হচ্ছে এটা, আচ্ছা করে পিটুনি দেওয়া উচিত এদের। তো যেটা মূল আলোচনা, একদিন নিত্যানন্দ হরিদাস এরকম বাড়ি বাড়ি প্রচার করতে করতে একদম মহাদস্যু মদ্যপের সামনে হাজির। লোকে বলে গোসাই ব্রাহ্মণ দুইজন, দিব্য পিতা মাতা মহাকুলে উৎপন্ন, সর্বকাল নদিয়ায় পুরুষে পুরুষে, তিলার্ধেক দোষ নাহি এ দোহার বংশে। এই দুই গুণবন্ত পাশরিল ধর্ম, জন্ম হইতে মতে করয়ে অপকর্ম, ছাড়িল গোষ্ঠীরে বড় দুর্জন দেখিয়া, মদ্যপের সঙ্গে বলে স্বতন্ত্র হইয়া। এই দুই দেখিয়া সব নদিয়া ডরায়, পাছে কারো কোনো দিন বসতি পোড়ায়, হেন পাপ যাহা না করে দুইজন, ডাকা চুরি মদ্য মাংস করে ভোজন। এরা ব্রাহ্মণের ছেলে, এদের কাছে যেও না, এরা দুরন্ত, মেরে ফেলবে, খুন করে ফেলবে, সর্বশান্ত করে দেবে। হ্যাঁ, সবসময় মদে ঢোল হয়ে পড়ে থাকে, যখন তখন যেখানে সেখানে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে, আর চুরি ডাকাতি মদ্য মাংস করে খাচ্ছে। নিত্যানন্দ প্রভুর করুণা হয়ে গেল দেখে। এখনে যে মত্ত আপনে না জানে, এই মতো হয় যদি শ্রীকৃষ্ণের নামে, মোর প্রভু বলি যদি কান্দে দুইজন, তবে সে সার্থক মোর যত পর্যটন। নিত্যানন্দ প্রভু শুনে নিত্যানন্দ প্রভু ভয় পাবে কি, তার করুণা এসে গেল। তাই আমার প্রভু তো পতিত পাবন, তাই এরা হচ্ছে সব থেকে পতিত,
ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে মদ মাংস মাছ চুরি ডাকাতি করছে, এদেরকেই আমি উদ্ধার করতে পারলে প্রভুর নাম যে পতিত পাবন এটা সার্থক হয়ে যাবে। যেরকম মদের নেশায় পাগল হয়ে আছে, যদি আমি কৃষ্ণ নামের নেশায় এদেরকে পাগল করতে পারি তাহলে আমার সার্থক প্রচার কার্য। তবে সে সার্থক মোর যত পর্যটন, প্রচার কার্য সফল হবে। যে যে জন এ দুইয়ের ছায়া পরশিয়া, বস্ত্রে সহিত গঙ্গা স্নান কইল গিয়া, সেই সব জন যাবে এ দোহারে দেখি, গঙ্গা স্নান হেন মানে তবে মরে লেখি। বলছে এদেরকে যারা ঘৃণা করে, এদের যারা ছায়াপর্শ হয়ে গেলে সবস্ত্রে গঙ্গা স্নান করে, আমি এদেরকে এমনভাবে তৈরি করব, এমনভাবে এদের দর্শন করলেই মনে করবে আমার গঙ্গা স্নান হয়ে গেল। তাহলে কি বানাবো? নিত্যানন্দ বাবুর কি উদ্দেশ্য? আচার্যগণ গান লিখেছেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, তোমার দর্শনে মোর। বৈষ্ণব দর্শনের যতটা ফল হবে, গঙ্গাতে ডুবলে ততটা ফল। তো এইভাবে বৈষ্ণব বানিয়ে দেবো, এই সংকল্প করে বসলেন নিত্যানন্দ প্রভু। তবে আমি চৈতন্যের দাস। নিত্যানন্দ প্রভুর মহিমা অপার, পতিতের ত্রাণ লাগি যার অবতার, সে হচ্ছে নিত্যানন্দ। যে যত পতিত সে ততটাই নিত্যানন্দ করুণা লাভ করবে, যা জগাই মাধাই লাভ করেছিলেন। তা আমাদেরকে পতিত হতে হবে না, স্বাভাবিকভাবেই আমরা পতিত, এটা অনুভব করলেই নিতাইয়ের করুণা লাভ হবে। কালকে আলোচনা করব। শুভরাত্রি।